গত ২৯শে জানুয়ারি ২০২৪ শীতের সকাল। আমরা ৩ বন্ধু ভোর ভোর বেরিয়ে পড়লাম একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সূর্যি মামাকে বাঁ হাতে সাথে নিয়ে এগিয়ে চলল আমাদের গাড়ি। চিরাচরিতভাবে অন্যান্য দিনের মতো আজও আমরা আপনাদেরকে নিয়ে যাব আরও একটা নতুন জায়গায়, যে জায়গার হদিশ আমরা এখনো পর্যন্ত অনেকেই পাইনি। গ্রাম্য মেঠো রাস্তা ধরে খানিক দূর যাওয়ার পর পূর্বে বিস্তৃত এক জঙ্গল, ম্যানগ্রোভের জঙ্গল। তার পাশ দিয়েই বয়ে যাচ্ছে হুগলি নদী। অপূর্ব সুন্দর সেই পরিবেশ। সামনেই একটা অপূর্ব সুন্দর দ্বীপ রয়েছে, জেলে ভাইদের মাছ ধরার দৃশ্য রয়েছে, অপূর্ব অপূর্ব পাখি। সেই পাখির শব্দে সুন্দর একটা সকাল কাটবে আপনার এই জায়গায়। নদীর পাশে বসে বেশ খানিকক্ষণ জিরিয়েও নিতে পারেন, করে নিতে পারেন চড়ুই ভাতি পরিবারের সাথে। আর সাথে আছে জাহাজের আনাগোনা। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। গুড মর্নিং। আজকের আরও একটা সোমবার আর আমার ছুটির দিন। এখন বাজে সকাল 6টা। কদিন আগে পর্যন্ত কিন্তু সকাল 6টায় বেশ অন্ধকার থাকতো, আর এখন কিন্তু অনেকটাই আলো ফুটে গেছে। আর আজকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আজকে নতুন একটা জায়গায় যাব বলে, নতুন ডেস্টিনেশনে যাব। যদিও সে জায়গা অনেকেরই হয়তো আপনাদের চেনা, তবুও আমার চোখ দিয়ে সেই জায়গাটা আজকে ঘুরে দেখাবো। আজকে শীতকাল প্রায় শেষের দিকে এগিয়ে চলেছে, তার মধ্যে বাড়িতে কি আর মন টেকে, তাই আমরা সোমবারের বেলা ছুটির দিন কি করা যায়, চলুন আশেপাশ থেকে ঘুরে আসি। সেই হিসাবে আজকে বেরিয়ে পড়া। এই পিছনে আমার গাড়ি, আর এই গাড়ি নিয়ে সামনেই মা ধন্বন্তরী মায়ের মন্দিরে পুজো দিয়ে আর সকাল সকাল বেরিয়ে পড়ব। চলুন পুরো জার্নিটা সাথে থাকুন, আশা করছি অন্যান্য ব্লগগুলোর মতো এটাও ভালো লাগবে। চলুন যতটুকু পারবো ততটুকু তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো সেই জায়গা সম্পর্কে, তাই সঙ্গে থাকুন, পুরো ব্লগটা দেখুন। আর অবশ্যই করে কমেন্ট করে জানান কেমন লাগছে। অনেকেই জানাচ্ছেন না, যারা দেখছেন তার বেশিরভাগ জনই কিন্তু কোনো কমেন্ট করছেন না। আমার রিকোয়েস্ট, একটা কমেন্ট করে যান কেমন লাগছে। খারাপ লাগলে সেটাও জানান, কোনো সমস্যা নেই, আমি তাহলে ইমপ্রুভ করতে পারবো নিজেকে। চলুন বেরিয়ে পড়ি, বেশি কথা না বলে ঝটপট রাস্তা যাই আর পুরো রাস্তার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন। আজকের যে জায়গায় আমরা যাব, সেই জায়গায় আপনারা কলকাতা থেকে দিনের দিনে ঘুরে চলে আসতে পারেন। তাই সারা সপ্তাহের ক্লান্তি দূর করার জন্য সপ্তাহের শেষে একটা দিনের প্ল্যান করে ফেলতেই পারেন। গাড়ি নিয়েও সরাসরি চলে আসতে পারেন এই জায়গায়। কলকাতা থেকে এর দূরত্ব মাত্র ৯৪ কিলোমিটার। তার সাথে চাইলে আপনারা ট্রেনেও চলে আসতে পারেন এই জায়গায়। তার সমস্ত তথ্য আজকের ভিডিও জুড়ে দেব, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর অবশ্যই করে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে আমার ভিডিও। এখন বাজে 7টা 10 আর অলরেডি আমরা চলে এসেছি কাকদ্বীপ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের ডেস্টিনেশনে। চলুন এগিয়ে যাই। অলরেডি সূর্য উঠে গেছে, সূর্যের আলোক রশ্মি মুখের ওপর এসে পড়েছে, দুর্দান্ত লাগছে সকালটা। চলুন বেরিয়ে পড়ি। নামখানা থেকে ঠিক 7 কিলোমিটার আগে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে ডান দিকে ঢুকবো, যাবো একটা নতুন ডেস্টিনেশনে, মানে বকখালি যাওয়ার রাস্তায় বেশ খানিকটা আগে নতুন একটা জায়গা আজকের সন্ধান দেবো আপনাদেরকে। চলুন রাস্তাটা দেখাই। এই রাস্তাটা চলে যাচ্ছে নামখানা বকখালির দিকে, আর এই ডান দিকের রাস্তায় আমরা ঢুকবো। এই দেখুন এখানে লেখাটা ঢাকা পড়ে গেছে অনেকখানি। নিউ বকখালি। তো চলুন, আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে নিউ বকখালি। রাস্তাটা বেশ সুন্দর আর কুয়াশাচ্ছন্ন হয়ে আছে বলে আরও ভালো লাগছে। আর চারিদিকটা পুরো সবুজে সবুজ, তার মাঝখান দিয়ে সরু রাস্তা। চলুন দেখি কোন জায়গায় নিয়ে যায় আমাদের। রাস্তার দুধারে ইউক্যালিপটাস গাছের সারি, রয়েছে অজস্র পুকুর, আর মাঠ থেকে সদ্য সদ্য ধান তুলে নেওয়ার জন্য মাঠ ফাঁকা পড়ে আছে। এই অপূর্ব সুন্দর গ্রাম্য প্রকৃতির মধ্যে দিয়ে যেতে যেতে মনটা যেন কোথায় হারিয়ে গেল। তারপর সে মেঠো রাস্তা ধরে এগিয়ে চললাম।
এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর এই দেখুন এইখানটাতে প্রচুর জায়গা রয়েছে গাড়ি রাখার জন্য। দারুণ জায়গা। এই দিকে একটা বড় মাঠ আছে যেখানে লোকাল লোকজন ছোটাছুটি করছে দেখতে পাচ্ছি। মাঝখানে একটা ক্রিজ করা রয়েছে, ক্রিকেট টিকেট খেলা হয়। দারুণ মাঠ। আর এই দিকের লোকেশনটা দেখুন, আর একদম সকালবেলা এখানে এসেছি, আর দুর্দান্ত দুর্দান্ত পাখির সব আওয়াজ হচ্ছে, শব্দ ভেসে আসছে, দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে। মানে আপনি ব্যাকগ্রাউন্ডের এইটা যদি দেখেন, এই জঙ্গলটা, এই জঙ্গলের ফিলিং কিন্তু আপনি বকখালিতে গিয়ে পাবেন না। এটা শুধুমাত্র এই নিউ বকখালিতে আসলেই কিন্তু পাবেন। আর জায়গাটা কিন্তু এখনও পর্যন্ত বেশ নতুন। অনেকেই বকখালি যান, এই রাস্তার উপর দিয়ে যাচ্ছেন, কিন্তু ভিতরে 2-2.5 কিলোমিটার মেন রোড থেকে ভিতরে ঢুকলেই কিন্তু এই নিউ বকখালি জায়গাটা। তো আপনারা যদি এই রাস্তায় যাতায়াত করেন বা বকখালি আসেন, তাহলে কিন্তু অবশ্যই করে বকখালি থেকে মানে নামখানা স্টেশন থেকে টোটো বা যে কোনো গাড়ি বুক করে নিয়ে চলে আসতে পারেন কিন্তু নিউ বকখালি। চলুন জায়গাটা ভালো করে ঘুরে দেখাই আপনাদের। বেসিক্যালি পিকনিক স্পট এখানে, কিন্তু এই শীতকাল, পুরো শীতকালটায় প্রচুর ট্যুরিস্ট স্পট, মানে ট্যুরিস্ট স্পট হিসেবে কিন্তু বেশ পপুলার। লোকাল লোকজন কিন্তু এখানে রীতিমতো পিকনিক করেন। তার নমুনা এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা একদমই উচিত নয়। যারা পিকনিক করছে তাদের এগুলো খেয়াল রাখা উচিত যে যে জিনিসপত্রগুলো এখানে ফেলে যাচ্ছেন সেইগুলো যেন ডিসপোজাল হয়। ডিসপোজাল না হলে প্রাকৃতিক এগুলো নষ্ট হবে। যাই হোক, জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, মাঝখানে বেশ ঝাঁটফাঁট দিয়ে অনেকে পরিষ্কার করে রেখেছে বলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর ওই দূরের দিকে কিন্তু প্রচুর ওই খাবারের প্লেট, গ্লাস এগুলো কিন্তু পড়ে আছে। এইগুলো একটু যদি এখান থেকে পরিষ্কার করে নেয় আরও বেশ সুন্দর লাগে জায়গাটা। তবে বেশ লাগছে, ম্যানগ্রোভ একটা ফিলিং। আর কেউ কোথাও নেই, একদম সকালবেলা, এখন বাজে সবে 7:30, আমরা চলে এসেছি। আর এই হচ্ছে একদম ঘন জঙ্গল, মানে এই একটু দূরের দিকে যদি চলে যান একদম ঘন জঙ্গল, আর প্রচুর পাখির শব্দ। এই দেখুন হাঁড়ি চাচা, প্রচুর পাখি আছে, প্রচুর পাখির শব্দ পাচ্ছি কিন্তু, মানে বিভিন্ন রকমের। দেখবো, চেষ্টা করব ছবি নেওয়ার। শালিক, টুনটুনি থেকে শুরু করে অনেক রকম পাখির শব্দ শোনা যাচ্ছে। আর এই দেখুন একদম পাশেই নদী বয়ে যাচ্ছে, দুর্দান্ত দুর্দান্ত। এখান থেকেই জাল পাতা রয়েছে দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। ওই দেখুন দূরে লঞ্চ যাচ্ছে, জানি না এই লঞ্চগুলো কোথা থেকে কোন পর্যন্ত যায়, কিন্তু দারুণ লাগছে। সকালবেলা ভাটা চলছে, এখানে মানুষজন কিন্তু মাছ ধরছেন। দারুণ দারুণ লঙ্কাটা, দারুণ না? দারুণ। পাশেই হুগলি রিভার, একদম এই পাশে যে নদীটা বয়ে যাচ্ছে এটা কিন্তু হুগলি রিভার। এটা গিয়ে কিন্তু বকখালির সাথে মিশেছে ওখানে। তো এখান থেকে একটা জাহাজ আসছে এখন, সেটা দেখে নি, চলুন আসুন।
লাগছে আমি বলে বোঝাতে পারবো না। এই দিকটায় পুরো ম্যানগ্রোভের জঙ্গল, আর এখানে সকালবেলা এখন জেলে ভাই যারা রয়েছেন তারা এখানে কালকের রাত্রে যে জাল পেতে গেছিলো সেই জালটা এখন তুলছেন। আর এখানে নৌকাগুলো দাঁড় করানো রয়েছে, ভাটা চলছে, আর বড় বড় জাহাজগুলো এই রাস্তা দিয়ে পাস করছে। দুর্দান্ত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। মানে সকালবেলা এই রকম সুন্দর একটা পরিবেশে এসে পড়বো সত্যিই ভাবিনি। নিউ বকখালি কিন্তু একটা অপূর্ব সুন্দর জায়গা হিসেবে আমার কাছে থেকে গেল। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা যারা এই রকম সুন্দর জায়গায় ফাঁকায় ফাঁকায় ঘুরতে চান তারা অবশ্যই করে চাইলে কিন্তু নিউ বকখালি একবার ঘুরে যেতে পারেন। জায়গাটা সুন্দর জায়গা, আর আপনারা যদি চান আপনাদের সাথে রান্নার সাজ সরঞ্জাম সমস্ত কিছু যদি নিয়ে আসেন সেক্ষেত্রে এখানে ছোটোখাটো কিন্তু পিকনিকও হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। চারিদিকে পিকনিকের জন্য জায়গা করা রয়েছে, কোনো রোদ্দুর পড়ার ব্যাপার নেই, সুন্দর জায়গা। আসুন পিকনিক করুন, পরিবারের সাথে কিছুটা সময় কাটান, দুর্দান্ত সুন্দর লাগবে। সব ঠিক ছিল, এই জিনিসগুলো একটু যদি যারা এখানে পিকনিক করছেন তারা যদি এই জিনিসগুলোকে একটু মেনটেন করেন তাহলে জায়গাটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কাগজের প্লেটগুলো একটু আগুন ধরিয়ে দিন, আর প্লাস্টিকের গ্লাস একটু ব্যবহার যতটা কম করা যায় ততটাই ভালো আর কি। না হলে কিন্তু জায়গাটা খুব সুন্দর সুন্দর জায়গা, প্রচুর পাখির শব্দ, কেউ কোথাও নেই, আর আমরা জাস্ট 3 জন। দারুণ, একটা সাইডে পুরো জঙ্গল আর একটা সাইড দিয়ে পুরো হুগলি রিভার বয়ে যাচ্ছে, তার পাশ দিয়ে সকালবেলা হাঁটা দুর্দান্ত। কয়েকটা ফুটেজ কোল্যাপস হয়ে যাওয়ার কারণে আমি কয়েকটা ভিডিও এখানে দিতে পারলাম না। সেটা হচ্ছে, এখানে যদি আপনারা পিকনিক করতে আসেন সেক্ষেত্রে কিন্তু সাথে মহিলারা থাকলে তাদের টয়লেটেরও ব্যবস্থা সব কিছু করা রয়েছে। যেখানে আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছিল তার পাশেই টয়লেট রয়েছে, যেটা গ্রাম পঞ্চায়েত থেকে বানানো। এখানে পিকনিক করতে চাইলে এখানে এসে যোগাযোগ করলে কিন্তু ওখান থেকেই চাবি দিয়ে দেওয়া হয়, চাবি খুলে দেওয়া হয়। তাই পরিবার নিয়ে যদি একটা দিন এখানে পিকনিকের জন্যও আসতে চান সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো সমস্যার বিষয় নেই। আর এখানে আসবেন কিভাবে, যদি সরাসরি গাড়ি নিয়ে আসতে চান সেক্ষেত্রে গুগল ম্যাপেতে আপনি নিউ বকখালি বলে সার্চ করলেই পেয়ে যাবেন। কলকাতা থেকে মাত্র 94 কিলোমিটারের রাস্তা। আর যদি ট্রেনে আসতে চান সেক্ষেত্রে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুরের ট্রেন কিন্তু ধরবেন না, নামখানা গামী যে কোনো ট্রেন ধরুন। পারলে একটু সকাল সকালের ট্রেনগুলো ট্রাই করবেন, কারণ বেলার দিকে কিন্তু এই রুটের ট্রেন যথেষ্ট ভিড় হয়। তাই একদম ফার্স্ট আওয়ারের ট্রেনগুলো ধরার চেষ্টা করুন। সেই ট্রেন ধরে সরাসরি চলে আসুন নামখানা। নামখানায় এসে ওখান থেকে একটা টোটো বুক করে নিন। টোটো ভাড়া এখানে পড়ে মোটামুটিভাবে 200 থেকে 300 টাকা, মানে রিজার্ভ করতে হবে। এই রুটে কিন্তু কোনো রকম এমনি গাড়ি যাতায়াত করে না, তাই রিজার্ভ করেই আপনাকে এখানে আসতে হবে। এখানে আসুন, একটা দিন পুরো কাটান, বা বাড়ি থেকে আপনারা খাবার দাবার রেডি করেও আনতে পারেন। সেক্ষেত্রে এখানে একটা দিন কাটাতে ভালো লাগবে। তবে এর আশেপাশে কিন্তু কোনো রকম কোনো দোকানপাট কিচ্ছু নেই, তাই জল, যাবতীয় খাবার দাবার সমস্ত কিছুই কিন্তু সাথে করে নিয়ে আসতে হবে। আপনি কিন্তু এখানে কোনো রকম কোনো দোকান পাবেন না, একদম গ্রামের মধ্যে, গ্রাম্য জীবনের মাঝখানে একটা সকাল কাটাতে দুর্দান্ত লাগবে বলে আমার মনে হয়। এছাড়াও আপনারা এটা প্ল্যান করতে পারেন যে এখান থেকে ঘুরে এখানে কিছু সময় কাটিয়ে যে গাড়ি বুক করেছেন সেই গাড়ি নিয়েই ডিরেক্টলি বকখালি চলে যেতে পারেন। সেক্ষেত্রে আপনারা ওখানে গিয়ে একটা দিন কাটাতেও পারেন, যেটা আপনাদের সুবিধা হয় সেরকম। এমডি রাইড বিন আলম, ওপরে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো, ওইদিকে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো, ওইদিকে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো। এই জাহাজ চলে যাচ্ছে, আর এইখানে আমাদের জেলে ভাই যারা রয়েছেন তারা কাজ করছেন। এই নদীপথ দিয়ে অজস্র জাহাজের আনাগোনা, তাই যদি পরিবার নিয়ে আসেন, বিশেষ করে যদি বাচ্চারা সাথে থাকে, সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাগবে এই জায়গায় নদীর পাশে খানিকক্ষণ বসে সময় কাটাতে। এখানে পর পর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জাহাজ কিন্তু জোয়ার আসার কারণে অলরেডি কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে। প্রচুর জাহাজ এখানে কিন্তু থরে থরে সাজানো,
সব একটা 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 করে বেরিয়ে আসছে, এই দিক থেকে সব বেরিয়ে আসছে এই জাহাজগুলো। আর দেরি না করে আজই বেরিয়ে পড়ুন ছুটির উদ্দেশ্যে, একদিনের ছুটির জন্য, মানে যেদিন যাবেন সেদিনই ফিরে চলে আসবেন এই রকম প্ল্যান করুন। কলকাতা থেকে মাত্র 3 থেকে 3.5 ঘন্টায় পৌঁছে যান নামখানা। সেই নামখানা থেকে বাইরে বেরিয়ে সেখান থেকে টোটো নিয়ে নিন আর চলে আসুন মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত এই অপূর্ব সুন্দর জায়গাটা, যেখানে আপনারা সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গল দেখতে পাবেন, তার সাথে থাকবে অপূর্ব সুন্দর একটা নদী, আর সেই নদী বেয়ে অজস্র জাহাজের আনাগোনা, তার সাথে রয়েছে জেলে ভাইদের নৌকা, আর যদি পারেন সেই নৌকা করেও বেরিয়ে পড়তে পারেন নদীর মাঝখানে। দুর্দান্ত জায়গা। এই জায়গার নাম কিন্তু নিউ বকখালি, একদম গুলিয়ে ফেলবেন না, বকখালি নয়, বকখালি থেকে অনেকখানি আগে নিউ বকখালি। অপূর্ব সুন্দর একটা জায়গার হদিশ দিলাম। অপূর্ব অপূর্ব সুন্দর পাখি এখানে রয়েছে। আমরা টেলিফটো লেন্স নেই বলে আমি সব তুলতে পারছি না, কিন্তু এখানে আসলে আপনার দুর্দান্ত সুন্দর লাগবে, একটা দিন দারুণ কাটাতে পারবেন। পিকনিক করতে চাইলে সেটাও করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গা নিয়ে আসবো আপনাদের সামনে। চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যারা যারা আমার চ্যানেলটা দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা এখনও ইনস্টাগ্রামেতে আমাকে ফলো করেননি তারা চাইলে কিন্তু ইনস্টাগ্রামে গিয়েও আমাকে ফলো করতে পারেন। আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে রাখছি, সেখানে যান, ফলো করুন, কারণ আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি। তাহলে চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন।